ভাত মানুষকে বা কার্বোহাইড্রেট বেসড খাবার মানুষকে বেটে করে দেয়। ভাত খেয়েও শক্তি হয়, ভাত খেয়েও শক্তি হয়, ভাত খেয়েও শক্তি হয়। সেই ভাতগুলো ওই যে আমার দাদা খেতেন, ওই যে একটু আগে বললাম, ওনারা 12-14 ঘন্টা কাজ করেছেন, ওনাদের শক্তি কম আপনি এ কথা বলতে পারবেন? ওনারা 12-14 ঘন্টা কাজ করেছেন, তবে ওনারা সব ছিলেন শুকনা শুকনা। এবং ভাত মানুষকে বা কার্বোহাইড্রেট বেসড খাবার মানুষকে বেটে করে দেয়। লম্বা হতে হলে প্রোটিন বেসড খেলে, যেমন জমিদাররা লম্বা চড়া, আফ্রিকানরা লম্বা চড়া, দোজ দে আর ইটিং প্রোটিন মেইনলি, তারা এক একটা লম্বা চড়া তাগড়া, মানে প্রোটিন আপনাকে বাড়তে, এটা ভিতর থেকে আপনাকে স্টিমুলাস দেয় একদম। মানে ওরা তো খাবারটা হচ্ছে আপনার মেসেজ, খাবারটা হচ্ছে আপনার কেমিক্যাল মেসেজ, ডু আন্ডারস্ট্যান্ড? মানে কি খাবেন আপনি তেমন হবেন। আজকে মানুষের মন খারাপ কেন? কারণ ওদের খাবারটা ভুল, এবং এই অ্যাংজাইটি ডিপ্রেশনের সঙ্গে খাবার সরাসরি সম্পর্কিত। আজকে মানুষ অপরাধের সঙ্গে জড়িত কেন? তাদের খাবারটা খারাপ। এই জন্যে সে মানে নিজের স্বার্থ বুঝতে গিয়ে অন্যের স্বার্থ হরণ করে। কিন্তু যদি আপনাদের সবাইকে পবিত্র খাবার খাওয়ানো যায় সবাইকে, তাহলে আপনাদের মন মানসিকতাও সব পবিত্র পবিত্র হবে। তখন আপনি মানুষেরকে ভালো ভালো কাজ করবেন এবং স্বার্থের চিন্তা করবেন না, নিঃস্বার্থভাবে কাজ করবেন। কিন্তু নষ্ট খাবার মানুষকে অন্যের থেকে কেড়ে নিয়ে আসার শেখায়। আর ভালো খাবার, এটা গবেষণা আছে, আমি আন্দাজে কথা বলি না। জেলখানাতে এরকম বেশ কিছু সিরিয়াস খুনি, ওদেরকে একটা প্রজেক্টের ভিতরে করলো কি, ওদেরকে সবারই একদম আদর যত্ন করে রাখলো, ভালো ভালো খাইতে টাইতে দিল, বুঝতে পারছেন? ওমা, এখন সে কয়দিন পরে নিজেই অপরাধ স্বীকার করে ফেলতেছে। অথচ এদেরকে টর্চার করছে, মারছে, শর্ট দিছে, কত কি করছে, ডিম থেরাপি, আরও কত থেরাপি দিছে। হ্যাঁ, তারপরে ওই যে কারেন্টের মধ্যে ওই পানি দিয়ে কইছে প্রস্রাব করতে, মানে এরকম। কিন্তু কোনোটাতেই তাদের মন গলানো যায়নি। বলে আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নেই। আর যারা সিরিয়াস কিলার এরা কিন্তু নিরপরাধ, যারা সিরিয়াস পাগল এরা কিন্তু পাগল না, মানে ও স্বীকার করবে না, বলে যে না আমার এনে খামা কাইনে বাইন্দে রাখছে, আমি তো ভালো, তো ওরা পাগল। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন ওদের যে গবেষণা করে ওদেরকে ভালো ভালো খাওয়া, আদর যত্ন আপ্যায়ন সব করার পরে ওমা নিজেরাই গড়গড় করে তাদের অপরাধ স্বীকার করে ফেলতেছে। দেখবেন যেখানে খাবারের অভাব সেখানে কাড়াকাড়ি বেশি, আর যেখানে সবার বাসস্থান আছে, খাওয়া দাওয়া আছে, সবার টাকা পয়সা আছে, ওখানে অপরাধ কম। কেন? কারণ আমার কাড়ি খাওয়ার দরকার নেই তো, আমার তো যথেষ্ট আছে। এখানে তো আমার অপরাধ করার দরকার নাই তো। ব্যাপারটা বুঝছেন? অপরাধ কখন হয়? যে 10টা লোক না খেয়ে আছে, একটা লোক খাইতে আছে, ওর থেকে কাড়ি নিয়ে আমার খাইতে হবে। বুঝতে পারছেন? বুঝেননি কথা? মানুষ বেশি অপরাধ করে কখন? যখন সে সুবিধা বঞ্চিত থাকে। দেখেন বস্তিতে বা যারা ওই যে আপনারা দেখেন অপরাধ কোথায় হয়, আমার কথা বুঝছেন? বেশিরভাগ অপরাধগুলো কোথায় হয়? তাহলে আপনি কেন হয়? ওরা সুবিধা বঞ্চিত, খাওয়া নাই, বা মানে আরও আছে, ওদের আপনাদের প্রতি রাগ আছে। আপনার দামি গাড়ি দেখলে ওরা মনে করে একটা ঢিল মেরে গাড়ির কাজটা ভেঙে ফেলে। কারণ ও তো মানে সে আপনাকে মনে করে আপনার কারণে তার আজকে এই দুরবস্থা। আমার কথা বুঝতে পারছেন? আপনার যদি মন খারাপ থাকে, একটা লোক পাশে যদি হ্যাঁ করে হাসে, আপনার মেজাজ খারাপ হইয়া যাবে। আপনি যদি রাত্রে ঘুমাইতে না পারেন আর আপনার হাজব্যান্ড যদি নাক ডেকে ঘুমায়, মনে হবে এই বেটার ঘুম কেমনে নষ্ট করা যায়, এরকম কিছু আমার করা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? যে আমি ঘুমাইতে পারতেছি না আর ও নাক ডাকিয়ে ঘুমাইতেছে, হ্যাঁ, এটা কি করে হয়? এটা তো হইতে দেওয়া যায় না। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রতিটা মানুষ এরকম। এই জন্যে আমরা আপনাদেরকে মানে পরামর্শ দিব যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়ব খাবার কেন খেতে বলেছেন, এটা নিয়ে যেন আপনারা একটু সবাই ভাবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।